হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আমি বেশ কিছু মাস ধরে ভিডিও দিতে পারছিলাম না, তো আজকে আমরা শুরু করব পুলিশ কনস্টেবল মেন্স প্রশ্নপত্র 2018। তো আমি চেষ্টা করব পুরো সলিউশনটাই দেওয়ার, তো তোমরা দেখো। আহ, উম, তো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা বলছে, ইফ এ জোক ফলস ফ্ল্যাট নোবডি থিংস ইটস ফানি। তো এক্ষেত্রে ইফ এ জোক ফলস ফ্ল্যাট তার মানে, চেষ্টা করো, ইফ এ জোক ফলস ফ্ল্যাট তার মানে এই জোকটার কোনো মানেই দাঁড়ালো না, তার জন্য কারোর মনে হলো না যে এটা একটা ফানি। তার মানে কি, যেই জিনিসটা হলো সেটার কোনো ইন্টেন্ট কোনো এফেক্টই পড়লো না। তো সেক্ষেত্রে এটার অ্যান্সার হতে পারে ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ট এফেক্ট। ঠিক আছে, ফেলস টু প্রডিউস দ্য ইন্টেন্ট এফেক্ট, এটা হতে পারে। আর ফেলস টু স্ট্যান্ড মানে, এটা মানে হচ্ছে মানে ল্যাক অফ সাবস্টেন্স এরকম হতে পারে। ফেলস টু রিয়েলাইজ মানে হচ্ছে মানে তুমি কোনো কিছু বুঝতেই পারছো না। ঠিক আছে। আর ফেলস টু মেনটেন মানে হচ্ছে কোনো কিছু, ফেলস টু মেনটেন মানে হচ্ছে কোনো কিছু তুমি ঠিকঠাক মতো সংরক্ষণ করতে পারছো না, মানে প্রিজার্ভ করতে পারছো না। তো এইটা হতে পারে। 2 নম্বরের প্রশ্নটা কী বলছে? 2 নম্বরের প্রশ্ন বলছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকবে? তো 12, 16 এবং 36-এর আগে লসাগু বার করতে হবে। 12, 16, 36-এর যদি লসাগু বার করি আমি, তাহলে 12 আর 36-এর লসাগু তো 36, আর 16 আর 36-এর লসাগু 16, আর 36-এর লসাগু 36 দুগুণে 72 হচ্ছে না। আর 36-এর ডবল, 36-এর 4 গুণ যদি করে দিই, 3-এ 108, 4-এ 144, তাহলে 144, 144 16 দিয়েও যায়, 9 16 144। তো 144 তো ভাই এই দুটো দিয়ে কাটা যায়, এই তিনটে দিয়ে কাটাকুটি যাবে, তার মানে এটা হচ্ছে লসাগু। হ্যাঁ, বলছে এমন একটা সংখ্যা বলো যেটা প্রত্যেকবার 7 অবশিষ্ট থাকছে। তাহলে 144-এর সাথে আমি যদি 7 যোগ করে দিই, তাহলে কত হবে? 151। ঠিক আছে, 151। এর পরের প্রশ্নটা কি বলছে? ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি। ইউ নিড টু ক্লিন ইউর শুজ প্রপারলি, তাহলে এখানে হচ্ছে প্রথমে ইয়োর শুজ দিয়ে শুরু হচ্ছে সেন্টেন্সটা। তাহলে ইয়োর শুজ, এখানে দেখো ভার্ব কী আছে বলো তো? ভার্ব আছে হচ্ছে নিড টু ক্লিন। ঠিক আছে, তো টোটালটাই যদি ভার্ব হয়, তাহলে এখানে হচ্ছে ইয়োর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি। ইয়োর শুজ কোথায় আছে? ইয়োর শুজ নিড টু বি ক্লিন প্রপারলি, ডি নম্বর অপশানটা আমার মনে হচ্ছে এটা ঠিক হতে পারে। ঠিক আছে। আর ওপরে ইয়োর শুজ আর নিডেড টু বি ক্লিনড, এটা হবে না। নিডেড টু বি প্রপারলি ক্লিনড, এটাও মনে হচ্ছে না হবে। হ্যাঁ, তো এই দুটো যদি না হয় তাহলে এটাই হবে। তো এরপরে আসি। এরপরে বলছে, নিচের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে ম্যাকিনটোশ। এই যে এটা ম্যাকিনটোশ, এটা হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আর এই প্রোলগ, কোবল আর ফরট্যান, প্রোলগ, কোবল এবং ফরট্যান, এইগুলো কি? এইগুলোও হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই, কিন্তু যেমন এইগুলো প্রোগ্রামিং ঠিক, মানে দেখো ম্যাকিনটোশ হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কিন্তু এইটা না প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নেই। এইগুলো মানে ল্যাঙ্গুয়েজের মতোই কাজ করবে, কিন্তু এটা কি, এগুলো হচ্ছে তোমার ওই মানে কোনোটা হচ্ছে তোমার বিজনেস ওরিয়েন্টেড, কোনোটা ফর্মুলা ওরিয়েন্টেড, এইরকম। ঠিক আছে। তো 5 নম্বরের প্রশ্নটা দেখো কি বলছে। 5 নম্বরের প্রশ্নটা বলছে, ড্রাইভার যদি 12 হয়, পেডেস্ট্রিয়ান যদি 20 হয়, অ্যাক্সিডেন্ট যদি 16 হয়, তবে কার কত? ড্রাইভার হচ্ছে, এ দেখো এখানে টোটাল আছে 6টা, 6 দুগুণি 12, এখানে 10টা আছে, 10 দুগুণি 20, এখানে আছে 8টা, 1 2 3, হ্যাঁ 8টা, তাহলে 8 দুগুণি 16, এখানে আছে 3টে, তাহলে 3 দুগুণি 6 হবে এটার অ্যান্সার। এরপরে, কেলভিন কিসের একক? কেলভিন হচ্ছে তাপমাত্রার একক বা টেম্পারেচারের একক। টেম্পারেচারের একক হচ্ছে কেলভিন। ঠিক আছে। এরপরে বলছে, মাই সিস্টার অ্যান্ড ড্যাশ আর প্লিজ টু অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন। তাহলে এখানে কী হবে? মাই সিস্টার অ্যান্ড আই। ঠিক আছে, মাই সিস্টার অ্যান্ড
আই, এক্ষেত্রে আই বসবে, মাই সিস্টার অ্যান্ড আই। সচিন ওয়াজ স্ট্যান্ডিং, এই অ্যান্সারটা কী হবে? সচিন ওয়াজ স্ট্যান্ডিং বিসাইড মি। বিসাইডস মানে হচ্ছে এক্সেপ্ট ফ্রম, এটা হবে না, এটা হবে আটেরটা। এর পরেরটা এ বলছে এ থরো সার্চ অফ দ্য এয়ারক্রাফট ওয়াজ ক্যারিড আউটই হবে, ঠিক আছে, ক্যারিড আউট। এর পরের প্রশ্নটা, দেয়ার ড্যাশ এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি। তাহলে এখানে কি হতে পারে? দেয়ার হ্যাজ নট বিন এনি মেসেজ ফ্রম মাই ফ্রেন্ড সিন্স হি মুভ টু দিল্লি, দেয়ার হ্যাজ নট বিন, ঠিক আছে, এক্ষেত্রে সি এরটা হবে। এরপরে কি আছে? হি শোজ গ্রেট অ্যাবিলিটি ইন ম্যাথমেটিক্স, ঠিক আছে। এর পরের অঙ্কটা কি বলছে? 12 নম্বরেরটা বলছে 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে। তাহলে 6 × 900 সমান 5 × 540 × 8। এবার 6 দিয়ে এটাকে কাটবো, 6 নং 54, 90 দিয়ে এটাকে কাটবো 10, 5 দিয়ে কাটবো 2, 2 দিয়ে কাটবো 8কে 4, তাহলে এটা হবে কত? 4 বছর। তো এর পরের প্রশ্নটা কি বলছে? কোনো সাংকেতিক ভাষায় টিম ওয়ার্ককে লেখা হয় NBFUJQNV এবং সামকে লেখা হয় PTDL। তো পার্সনকে কি লেখা হবে? তো আমি না একটু ছোট করে নিচ্ছি এটা, তাহলে কি সুবিধা হবে। ABCDEFGHJKLMNOPQRSTUVWXYZ। এবার মানে হচ্ছে টি মানে হচ্ছে N, 1 2 3 4 5, মানে হচ্ছে পি 1 2 3, না হচ্ছে না, আচ্ছা সামটাকে দেখি, SOME, এটা দেখে মনে হয় কিছু একটা বোঝা যাচ্ছে, ST, আচ্ছা টি, OP MN, আচ্ছা MLED, ও ক্রসে এসছে, ঠিক কথা। তাহলে এটাই হচ্ছে তোমার +1 এসছে, এটাই -1 এসছে। তো টিম ওয়ার্কটাও দেখে নিই একবার। TEAMWORK একবার দেখে নিই। TU, আচ্ছা W, একটা V, হ্যাঁ ঠিক আছে। তো এইটা মাইনাস আসছে, এটা প্লাস আসছে, তো ঠিক আছে, এইভাবে করা যেতে পারে। তো পার্সনের তোমার টোটাল আছে হচ্ছে 6টাকে আমি 3টে করে ভাগ করে নিই। PQ এটা হবে, তো কিউ দেখো একটা দুটোর মধ্যে আছে, SFQ ঠিকই আছে, আর S মানে হচ্ছে তোমার R, এটা মানে হচ্ছে R দিয়ে একটা শুরু হচ্ছে এটা, তো D হবে তোমার অপশান, ঠিক আছে, মানে সরি এটা D তো আছে না, B হবে তোমার অপশান B। ওটা দেখতে হলো না, মোটামুটি ওটা দেখলেই বোঝা যাবে। এরপরে লেফটেন্যান্টের বানান কি? লেফটেন্যান্টের বানান হচ্ছে ফার্স্ট এডটা LIEU, লেফটেন্যান্ট, ঠিক আছে। এর পরেরটা দেখো, ফার্মার হ্যাভ ক্রাইড ওলফ ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন এ ক্রাইসিস। তার মানে হচ্ছে ফার্মার্স হ্যাভ ক্রাইড ওলফ মানে হচ্ছে তোমার ফলস অ্যালার্ম, টু গিভ ফলস অ্যালার্ম ইন দ্য পাস্ট বাট দিস টাইম এগ্রিকালচার ইজ ইন ক্রাইসিস। ফলস অ্যালার্ম দিয়েছিল আগে, কিন্তু এখন বর্তমানে তোমার এটা এগ্রিকালচার মানে কৃষিকাজ যেটা আছে ক্রাইসিসের মধ্যে আছে।
এর পরের প্রশ্নটা বলছে এ যদি এক্সের বাবা হন, এ যদি এক্সের বাবা হন তার মানে এটা প্লাস, এবং বি যদি ওয়াই এর মা হন, এবং এক্স এবং জেড যদি বোন হন, এক্স এবং জেড দুজনেই যদি বোন হন, আর জেডের বোন যদি ওয়াই হন, জেডের বোন যদি ওয়াই হন, আচ্ছা ওয়াই এর মা হন, বি যদি ওয়াই এর মা হন, তাহলে বি হচ্ছে ওয়াই এর মা। তবে নিম্নের কোন বিবৃতিটি কোনোভাবেই সত্য নয়? তাহলে বি হচ্ছে জেডের মা। এটা সত্যি হতে পারে, যেহেতু এ ছেলে এরা ভাই বোন, সত্যি হতে পারে এটা। বি হলেন এর স্ত্রী, হতেই পারে বি হলেন এর স্ত্রী। তারপর ওয়াই এক্সের পুত্র, ওয়াই এক্সের পুত্র না, এটা কোনোভাবেই সম্ভব না, এটা কোনোভাবেই সম্ভব না, সি এরটা। তাহলে এখানে সি হবে অপশান। আর বিয়ের একটি কন্যা আছে, হ্যাঁ বিয়ের একটি কন্যা আছে। পরের প্রশ্ন দেখি। আই সেড টু হিম, এটা হচ্ছে তোমার ইনডিরেক্ট স্পিচ। আই সেড টু হিম, তাহলে এখানে কোশ্চেন মার্ক আছে, তাহলে আই আস্কড হিম হোয়াই, এটা তো হবেই সব কটার ক্ষেত্রে, আই আস্কড হিম হোয়াই। আর ইউ ওয়ার্কিং সো হার্ড, হোয়াই, হোয়াই, তারপরে হচ্ছে হোয়াই আর ইউ, তার মানে হি হ্যাজ দিয়ে শুরু হচ্ছে ফার্স্টেরটা, হি হ্যাজ ওয়ার্কিং সো হার্ড। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। বলছে নিম্নের কোন অসামান্য আবেদনের জন্য শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয়? শান্তিস্বরূপ ভাটনাগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। এটা কিন্তু তোমার ফুড এসআই 2019-এ 2018-তে যেটা হয়েছিল সেটাতেও এসেছিলো এই প্রশ্নটা। ঠিক আছে, শান্তিস্বরূপ ভাটনাগর। আর একটা জিনিস বলে দিই, এই শান্তিস্বরূপ ভাটনাগরের ক্ষেত্রে, ঠিক আছে, এই শান্তিস্বরূপ ভাটনাগর এটা দেয় হচ্ছে সিএসআইআর, ঠিক আছে। এর যে প্রতিষ্ঠাতা ছিলেন সিএসআইআর, এর প্রতিষ্ঠাতার নামই হচ্ছে শান্তিস্বরূপ ভাটনাগরের নাম অনুসারে করা হয়। আর ওনার ওই কী বলে, ওই স্মরণের জন্য এই পুরস্কারটা দেওয়া হয়। এরপরে হচ্ছে দার্জিলিং গ্রোস টি, তাহলে দার্জিলিং গ্রোস টি মানে টি ইজ গ্রোন ইন দার্জিলিং, প্যাসিভ ভয়েসে সেটাই হবে, টি ইজ গ্রোন ইন দার্জিলিং। ভারতবর্ষে কোন রাজ্যে ফণী সাইক্লোনের জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? ফণীর জন্য ক্ষতিগ্রস্ত হয়েছিল উড়িষ্যা। ঠিক আছে, তারপরের প্রশ্নটা কি বলছে? তারপরের প্রশ্নটা, এটা তো তোমার এইটা দিকে করলেও সুবিধা হবে, ওটা বোঝা যাচ্ছে না। তো এটা কি বলছে? এটা বলছে তোমার আগে দেখতে হয় এটা কতগুলো ফাঁকা আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে মানে 4টে 4টে করে হবে। তাহলে এটা 4টে, এটা 4টে, 1 2 3 4, এটা 4টে, এটা 4টে, 1 2 3 4, আর এটা 4টে। ঠিক আছে, তো দেখো এটা দেখলে বুঝতে পারবে এক্স এক্স ওয়াই আছে, এক্স এক্স ওয়াই আছে, তাহলে এটা ওয়াই এক্স এক্স ওয়াই, এটা হবে এক্স এক্স ওয়াই, এক্স এক্স ওয়াই। এবার এটা দেখো শুরু হচ্ছে, এটা হয়ে গেছে ওয়াই এক্স এক্স ওয়াই, তাহলে এটা হবে ওয়াই এক্স এক্স ওয়াই, এটা হবে ওয়াই এক্স এক্স ওয়াই, এটা হবে ওয়াই এক্স এক্স ওয়াই। তাহলে আমার আসলো কি ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই, ওয়াই ওয়াই এক্স এক্স ওয়াই। সি এরটা হচ্ছে আমার অপশান। 22 নম্বরেরটা কি বলছে? ভারতবর্ষে কোন রাজ্যে সম্প্রতি হনুমানকে ক্ষতিকর পশু বলে ঘোষণা করা হয়েছে? দেখো এমন একটা জায়গায় হনুমানকে ক্ষতিকর প্রাণী বলে ঘোষণা করবে যায় যেখানে তোমার ওই সব থেকে বেশি ওই হনুমানের সংখ্যা হবে, বা হতে পারে এমন হনুমান এমন কিছু কাজ করছে যেই জন্য তোমার কিছু সমস্যার সৃষ্টি হচ্ছে, তাই না? তো এই হনুমানকে ক্ষতিকর হিসেবে ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। ঠিক আছে, হনুমানকে ক্ষতিকর হিসেবে ঘোষণা করেছে হিমাচল প্রদেশ। এর পরের প্রশ্নটা 23-এরটা মান নির্ণয় করুন। তো এটা করব, দেখি। আচ্ছা এইটা না পাশের প্রশ্নটা দেখলে করলে সুবিধা হবে, এইটা দেখে করলে। তো
দেখো প্রথমে হচ্ছে এইটা থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা আছে, তাহলে 3 মাইনাস এটা হচ্ছে 5/2, 3 মাইনাস 5/2 মানে হচ্ছে এটা 1/2, ঠিক আছে। তা এটা কাটলাম, এটার মানে হচ্ছে এটার টোটালটার মানে হচ্ছে 1/2, 1/2। এটা 3 5 15 একে 16/3 মাইনাস 1/2 মানে 3 দুগুণে 6, এটা হচ্ছে 3 2 8 32 মাইনাস 2 3 3, তাহলে এটা 29/6। তাহলে 8 মাইনাস 29/6 মানে হচ্ছে 48 মাইনাস 29/6, তার মানে 48/29/6 মানে হচ্ছে এটা 19 19 19, হ্যাঁ 19/6। তাহলে টোটালটার মানে হচ্ছে তোমার এই যে এই টোটালটার মানে হচ্ছে তোমার 19/6, ঠিক আছে, 19/6। এইবার আসি এইখানে, এইটা মানে হচ্ছে তোমার 5/6, আর এইটা মানে হচ্ছে তোমার 1/12, 1/12। তাহলে আমি বলতে পারি 5/6 ইন্টু 12/1 মাইনাস 19/6, 6 দিয়ে কাটলে 2, তার মানে 10/1, 10 মাইনাস 19/6, তাহলে 60 মাইনাস 19, তার মানে হচ্ছে 41/6। এবার 41/6 কোথায় আছে? 6 7 42, 41 না হচ্ছে 6 6 36, এইটা, তার মানে সি নম্বর অপশান হচ্ছে আমার কারেক্ট, সি নম্বর অপশান, ঠিক আছে। 6 6 36 আর 5 41, ঠিক আছে। এর পরের প্রশ্নটা দেখি কি বলছে। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন। তো এখানে তোমার কি করতে বলছে আগে দেখে নিই। এখানে বলছে চেঞ্জ দ্য ভয়েস, তার মানে এখানে ভয়েস চেঞ্জ করতে হবে। দ্য ইনভিজিলেটর ওয়াজ রিডিং আউট দ্য ইনস্ট্রাকশন, দ্য ইনস্ট্রাকশন ওয়ার বিং রিড আউট বাই দ্য ইনভিজিলেটর। তো এটাই হচ্ছে তোমার অপশান 24-এরটা। তারপরে একটা বলছে দুটি সংখ্যার গুণফল 4032, তাদের লসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? তাহলে এখানে কিচ্ছু করার নেই, এখানে করতে হবে কি 4032কে দিয়ে আমি 12কে ভাগ করে দেবো। তাহলে 12কে ভাগ করলে ওটা 3 বারং 36, 4 43, 3 বারং 36, 6 বারং 72, তাহলে 336 হচ্ছে এটার অ্যান্সার। 26-এরটা কী বলছে? 26-এরটা দেখো একটা ওই চিত্র দিয়ে দিয়েছ, একবার এদিকে একবার ওদিকে, একবার এদিকে একবার ওদিকে। প্রথমে এই, তারপর এই, তারপর এই, তারপর এই, তারপর এই, তার মানে এরকম হবে। এরকম কোনগুলো আছে? এক একটা এ আর বি এরটা আছে। তো একবার এদিকে ঘুরেছে, একবার এদিকে, একবার এদিকে ঘুরেছে, একবার এদিকে, একবার এদিকে ঘুরেছে, তাহলে একবার এদিকে ঘুরবে, তার মানে এইটা হবে বি এর নম্বর অপশানটা হবে, ঠিক আছে। তো তারপরের প্রশ্নটা বলছে নিচের কোনটি খরিফ শস্য? খরিফ শস্য হচ্ছে পাট, পাট হচ্ছে খরিফ শস্য, ঠিক আছে। আর গম এটা হচ্ছে রবি শস্য, রবি। আলুও হচ্ছে রবি। আর শশা হচ্ছে তোমার জাইদ আর কি। এর পরের প্রশ্নটা দেখো কি বলছে। এর পরের প্রশ্নটা বলছে, একটু ছোট করে নিই, হ্যাঁ। বলছে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল এবং সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল। ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পর দুটি তোপধ্বনি শুনল। শব্দের গতি সেকেন্ডে 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত? তা বার করি ট্রেনটির গতিবেগ কত। দেখো শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ হচ্ছে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিল। তো যাত্রীদের সময়ের ওই যে যাত্রী মানে ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর দুটি তোপধ্বনি শুনলো। তাহলে 4 মিনিট 49 সেকেন্ড মানে 4 6 24, 240 আর 49, তার মানে হচ্ছে এটা 289 সেকেন্ড। আর 5 মিনিট মানে হচ্ছে 300 সেকেন্ড, এটা মানে হচ্ছে 300 সেকেন্ড, ঠিক আছে।
300 সেকেন্ড। শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ হচ্ছে 1156 পার ফুট, ফুট পার সেকেন্ড, ঠিক আছে। তাহলে আমরা কি জানি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম, তাই তো? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স আপন টাইম। তো এই যে মানে 289 সেকেন্ড আর এই 300 সেকেন্ডের ডিফারেন্সটা কত? 11 সেকেন্ড। এই মানে কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিলো এবং যে সেদিকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিলো, তাহলে 5 মিনিটের পরিবর্তে সেটা এখন হয়েছে কত? 4 মিনিট 49 সেকেন্ড, ঠিক আছে। 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে এই যে 11 সেকেন্ড ধরে যে ট্রেনটা অতিক্রম করেছে শব্দের দিকে, তাহলে ও গেছে কত ফুট সেটা আমি বার করতে পারবো। তাহলে 11 সেকেন্ড ধরে যে মানে শব্দের দিকে ট্রেনটা যাচ্ছে, তাহলে সে অতিক্রম করেছে 11 ইন্টু 11 সেকেন্ড, আর এটা হচ্ছে 1156 সেকেন্ড পার ফুট, মানে ফুট পার সেকেন্ড। তাহলে এটা বার করলে 11 দিয়ে গুণ করার নিয়ম দেখো, 5 আর 6 11 1, 5 আর 6 6, 6 আর 5 11 1, হাতে আমার 1, 5 আর 1 6 আর 1 7, 1 আর 1 2, তাহলে 12,716, 12,716 এটা হচ্ছে ফুট ওই ট্রেনটা গেছে। এবং এই 12,716 ফুট যে ট্রেনটা গেছে, সেই ট্রেনটা মানে ওই ট্রেনের কোনো যাত্রী 4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনলো। তাহলে তোপধ্বনি শোনার মধ্যে তোমার টাইম কত? 4 মিনিট 49 সেকেন্ড। তাহলে 12,716 ফুট যে গেছে, সে নিশ্চয়ই তোমার ওই 4 মিনিট 49 সেকেন্ডে শুনবে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে 12,716 ফুট যে দূরত্বটা আছে, আর টাইম হচ্ছে তোমার 289 সেকেন্ড। তাহলে আমার বেরিয়ে যাবে স্পিড কত, ঠিক আছে। ট্রেনটির গতিবেগ কত? তাহলে ট্রেনটির গতিবেগ কত? এটা দিয়ে কাটাকুটি যাবে। 289 দাঁড়া, ওটা 11 দুগুণে 22, 7 49, না হচ্ছে না, দুগুণে 22 69, 289কে 289 ইন্টু, দাঁড়াও এখানে 30, এখানে অপশানটা দেখি, 30 40 এই দুটো তো হচ্ছেই না, এটা 4, লাস্টে 4 নং 36 হচ্ছে 4, তাহলে একবার 44, তাহলে 44 দিয়ে একবার গুণ করে দেখি, 44 289 ইন্টু 4, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা না কেটে যাবে, হ্যাঁ 289 44 দিয়ে ডাইরেক্ট কাটবে, তাহলে এটা হবে ফুট পার সেকেন্ড, ঠিক আছে। তো এটা হচ্ছে অ্যান্সার। এর পরের প্রশ্নটা দেখো, দ্য ডক্টর সেড দ্যাট দ্য পেশেন্ট হ্যাজ টার্ন দ্য কর্নার। টার্ন দ্য কর্নার মানে ডাক্তার কি বলে? ডাক্তার টার্ন দ্য কর্নার মানে কি? টার্ন দ্য কর্নার মানে হচ্ছে দ্য পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার, ঠিক আছে। দ্যাট পেশেন্ট ইজ আউট অফ ডেঞ্জার। এরপরে কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত হবে? তাহলে 12%-এর ভ্যালু 63 টাকা, 40%-এর ভ্যালু কত? 4 দিয়ে কাটবো 3, 4 দিয়ে কাটবো 10, এটা 21 গুণ, তাহলে এটাও 21 গুণ হবে 210 টাকা। 30 31-এরটা বলছে সিন্ধু সভ্যতায় কোনটির ব্যবহার ছিল না? লোহার ব্যবহার ছিল না, বাদবাকি সব কিছুরই তো ব্যবহার মোটামুটি ছিল, তাই না। এরপরে ভারতীয় সংবিধানের কোন সংশোধনী মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে 18 বছর করা হয়? 61তম সংশোধনী আইন। আচ্ছা বলতে পারবে এটা কোন সালে এসেছিল 61তম সংশোধনী আইন? এই সংশোধনী আইনটা এসেছিল 1989-এ। এরপরে বলছে স্বদেশী আন্দোলন, এগুলোকে ক্রমান্বয়ে সাজাতে হবে। তো আগে সালগুলো আমাকে মনে রাখতে হবে। স্বদেশী আন্দোলন হয়েছিল 1905 সালে, এটা হচ্ছে 1905 সালে। হোম রুল লীগ খিলাফত আন্দোলন হয়েছিল 1919-এ। হোম রুল লীগ হয়েছিল তোমার 1916 থেকে ওই 16-17 নাগাদ, আর আইন অমান্য আন্দোলন হয়েছিল তোমার 1930-এ। তো এবার তোমরাই পারবে মোটামুটি কীভাবে হবে। প্রথমে 1, তারপর 3 আসবে, 1 3
2 4 1 3 2 4 এই বিয়ের নম্বরের অপশানটা হবে সঠিক। ঠিক আছে, এরপরে বলছে এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে, তাতে জল মিশ্রিত করলে যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয়ের মূল্যের দরের বিক্রয় তার কাছে 20% লাভ হয়, তাহলে প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? প্রতি লিটার মিশ্রিত দুগ্ধে কত জল ছিল? তো এই অঙ্কটা দেখো কীভাবে করা যাবে। 20%-এর মানে কত? 1/5। 20% মানে কত? 1/5। তো এটার অ্যান্সারও হবে 1/5 লিটার। ঠিক আছে, এটার অ্যান্সারও হবে কত? 1/5 লিটার। মানে কোনো এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো, যদি ওই মিশ্রিত দুগ্ধ জলে ক্রয় মূল্যের দরে বিক্রয় করে, তার 20% লাভ হয়, তাহলে 20% লাভ মানে কত? 1/5। তার মানে 5 হচ্ছে তোমার ক্রয় মূল্যের ওপর লাভ হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রফিট, আর এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস। তার মানে কি, ও বিক্রি করেছিল টোটাল 6 ইউনিট, তার মধ্যে 1 ইউনিট তোমার লাভ হয়েছে আর 5 ইউনিট তোমার কস্ট প্রাইস। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো কি বলছে। এর পরের অঙ্কটা বলছে একটি গরু ও একটি ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। ভালো কথা। একটি গরু ও ঘোড়ার মোট মূল্য 2400 টাকা। এর বলছে ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়লে। আচ্ছা, আমি কিছুক্ষণের জন্য ধরে নিলাম ঘোড়ার মূল্যই হচ্ছে 2400 টাকা। তো আমি অ্যালিগেশন যদি করি, তাহলে ঘোড়ার মূল্যই যদি, এটা হর্স আর এটা গরু কাউ, তো ঘোড়ার মূল্য যদি 30% হয়, তাহলে 3 24 720 টাকা হচ্ছে। আর যদি কিছুক্ষণের জন্য ধরে নিই ঘোড়া নেই, গরু আছে, তাহলে 24x4 করলে 960 টাকা হচ্ছে এক্ষেত্রে। আর আমার বাড়লো কত? 2400 থেকে 3200, 800 টাকা বাড়লো। ডিফারেন্স করলে আমার এটা হচ্ছে 160 টাকা, এখানে হচ্ছে 80 টাকা, তাহলে 2:1 অনুপাতে। তাহলে বলছে কি ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? তাহলে গরুর মূল্য 1 টাকা হলে ঘোড়ার মূল্য 2 টাকা, তাহলে 2:1 অনুপাতে, তাহলে কত গুণ হবে? 2 গুণ হবে অ্যান্সার। অত কিছু ভাবতেই হবে না যে কোথার থেকে। অনেকে আবার করে কি, এটা তোমার ওই কোনো একটা ইকুয়েশন তৈরি করে তারপর করে। এর পরের অঙ্কটা দেখো কি বলছে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লো এবং প্রস্থ 15% কমলো, ক্ষেত্রফলের শতকরা পরিবর্তন কত হবে? ভাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বাড়লো, দৈর্ঘ্য বাড়লো এবং প্রস্থ কমলো, তার মানে কি ক্ষেত্রফলটা তোমার আলটিমেটলি কমবে। তাহলে 15 × 15 / 100, তার মানে 2.25% কমলো। 2.25% মানে কত? 2.1% কমলো। ঠিক আছে, আজকে হচ্ছে নাইট করে এসেছি, তো ওর জন্য নাইট করে এসে এই ভিডিওটা বানাচ্ছি। যারা জানে মোটামুটি তারা তো জানেই জানে। তো এর পরের অঙ্কটা দেখো কী বলছে। এর পরের অঙ্কটা দেখো, কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণে সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ডে স্লো চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিকে সঠিক সময় দেখা যায় 48 ঘন্টায় কতক্ষণে আগুন জ্বলে। 48 ঘন্টায় কতক্ষণে আগুন জ্বলে। অঙ্কটার ভাষাটা একটু কেমন একটা জন্য, যাই হোক শুরু করি। ঘড়িটি কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণে সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড মন্দ চলে। আচ্ছা, তাহলে 8.5 মাইনাস 5.1, 3.4 সময়টুকু চলছে। 48 ঘন্টায় ঘড়িতে সঠিক সময়, মোটের ওপর 48 ঘন্টায় সঠিক সময় দেখা যায়। আচ্ছা, চল্লিশ ঘন্টায় যদি সঠিক সময় দেখা যাচ্ছে,
তাহলে আমি এরকম লিখতে পারি, যে 3.4x ইকুয়ালস টু 5.1 48 মাইনাস এক্স লেখা যায়? হ্যাঁ, লেখা যায়। তাহলে এখান থেকে আমার আসছে, এটা যদি এখানে আসে 17 1.7 ইকুয়ালস টু 48 ইন্টু 5.1 0.3 3 দিয়ে 10 3 দিয়ে 10 0.3 না, আচ্ছা একটু না দেখে নিচ্ছি এটা, ক্যালকুলেশনটা না একটু ঝামেলার, মানে অঙ্কের ভাষাটাও একটা কেমন একটা ভাষা, সেটা একটু দেখতে হবে। আচ্ছা দেখে নিন, বলছে কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণে সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ডে স্লো চলে, এবং যতক্ষণ আগুন জ্বলে না ততক্ষণ ঘন্টায় 5.1 সেকেন্ড দ্রুত চলে। মোটের ওপর 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখা যায় 48 ঘন্টায় কতক্ষণে আগুন জ্বলে। তাহলে আগুন জ্বললে ও মোটামুটি 8.5 মাইনাস 5.1, তার মানে হচ্ছে 3.4 সেকেন্ড হচ্ছে তোমার আগুন জ্বলে, ঠিক আছে। আর আগুন না জ্বলার সময় হচ্ছে 48 মাইনাস এক্স, ভালো কথা। আর আগুন জ্বলার সময় হচ্ছে শুধুমাত্র এক্স ধরে নিলাম। তো আমি এখান থেকে বার করতে পারি 0 ইকুয়ালস টু 3.4x মাইনাস 5.1 ইন্টু 48 মাইনাস এক্স, ভালো কথা। এবার এটা যদি এদিকে আসে 3.4 এদিকে যদি চলে আসলো 3.4 মাইনাস ইকুয়ালস টু মাইনাস 5.1 ইন্টু 48 ইন্টু 5.1, তাহলে 3.4 প্লাস 5.1 8.5, তাহলে এখান থেকে 5.1 3.4x ইকুয়ালস টু 5.1 ইন্টু 48 মাইনাস 5.1x এরকম আসছে। এই অঙ্কটায় না একটু মানে একটু দেখে কেমন লাগছে, তো আশা করছি পরের মোটামুটি কতগুলো অঙ্ক আছে, 85টা মতো প্রশ্ন আছে। তো আমাদের তো 36 অবধি হয়ে গেল, 37 থেকে আমি পরে আরেকটা, যেহেতু প্রায় 40 মিনিটের কাছাকাছি 34 মিনিট হয়ে গেছে,
তো আমি একটা কাজ করি, বাদ বাকি প্রশ্নটা আমি আলাদা একটা পার্টে মানে 37 থেকে আলাদা একটা পার্ট আমি আপলোড করে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করো, যেহেতু ইন ডিটেলস ভিডিও তো একটু সময় লাগছে, কেননা আমি সব প্রশ্নই মোটামুটি করানোর চেষ্টা করছি। তো আশা করছি পরের ভিডিওটা একটু ছোট করতে পারবো, আর হচ্ছে গিয়ে তোমার যেহেতু তাতে অঙ্কের পরিমাণ অনেকটা কম আছে, যেহেতু ইংলিশের পরিমাণটা বেশি আছে, তো আর বন্ধুদের সাথে শেয়ার করো আর তার ভালোভাবে প্রিপারেশান নাও আগামী দিনের জন্য। ধন্যবাদ।